নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা কথা বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুন মাস 2026 কেমন কাটবে। তো চলুন দেখে নেওয়া যাক, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কালপুরুষ রাশি মণ্ডলের অষ্টমতম রাশি হলো এই বৃশ্চিক রাশি। এই রাশির অধিপতি হলো মঙ্গল, আর এই রাশি হলো একটি জলতত্ত্বের রাশি, অর্থাৎ ওয়াটার সাইন। এবার দেখে নেওয়া যাক জুন মাসে গ্রহের যে গোচরগত স্থান রয়েছে, এই রাশির কোন ঘরে কোন গ্রহ থাকছে। জুন মাসে গ্রহের গোচর যে ঘটছে সেই হিসাবে বৃশ্চিক রাশির তৃতীয় ঘরে, চতুর্থ ঘরে রাহু থাকছে। কেতু এর ঠিক বিপরীতে অর্থাৎ দশম ঘরে অবস্থান করছে। জুন মাসের শুরুতেই বৃহস্পতির কর্কট রাশিতে অর্থাৎ বৃশ্চিকের নবম ভাগ্যস্থানে গোচর করছে, যা আপনাদের জন্য শুভ। শুক্র এবং সূর্য মাসের শুরুর দিকে বৃষ রাশিতে থাকলেও 20 জুনের পর তা কর্কট রাশিতে অর্থাৎ নবম ঘরে প্রবেশ করবে। শুক্র মাসের প্রথম ভাগেই কর্কট রাশিতে অর্থাৎ নবমভাবে প্রবেশ করে যাবে এবং মঙ্গল মাসের প্রথমাংশে মেষ রাশিতে পরে বৃষ রাশিতে অবস্থান করবে। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহ, ক্যারিয়ার, ভাগ্য, বিজনেস কেমন থাকছে। সবার প্রথমে জেনে নেব আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এই মাসে আপনাকে একটু সচেতন থাকতে হবে, বিশেষ করে পেটের সমস্যা, লিভার বা রক্তচাপজনিত সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু অবহেলা করবেন না। কোনো রকম সমস্যা হলে অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন। মেডিসিন এই সময় স্কিপ করবেন না। অতিরিক্ত মানসিক চাপ এবং কাজের চাপে ধকল ক্লান্তি এনে দিতে পারে। নিয়মিত যোগব্যায়াম এই সময় করবেন এবং কোনো রকম অসুস্থতা বোধ হলে কোনো রকম মেডিসিন দোকান থেকে না কিনে খেয়ে ডক্টরের কনসাল্ট বা ডক্টরের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা দেখে নেব আপনাদের এডুকেশন কেমন থাকবে। এটা দেখা হয়ে থাকে জাতক বা জাতিকার 5th হাউস থেকে। শিক্ষার্থীদের জন্য জুন মাসটি অত্যন্ত ভালো, তবে মনোযোগের অভাব ঘটতে পারে। এই সময় কিন্তু মনে চঞ্চলতার সৃষ্টি, অস্থিরতার সৃষ্টি হতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি দ্বিতীয়ার্ধটি বেশি ভালো হতে চলেছে, বেশি ইতিবাচক হতে চলেছে। অলসতা কাটিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়া ভীষণ রকম জরুরি। এরপরে আমরা দেখে নেব আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফও কিন্তু দেখা হয়ে থাকে এই 3rd হাউস থেকেই, দুঃখিত এই 5th হাউস থেকে। তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। যারা রিলেশনশিপে রয়েছেন, কাপল রয়েছেন অর্থাৎ প্রেমী যুগল রয়েছেন, তাদের জন্য কিন্তু এই মাসটিতে আমি বলবো একটু আপনাদের সতর্ক থাকতে হচ্ছে। ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া, নিজেদের মধ্যে ইগো ক্র্যাশ বা কোনো রকম বিষয় নিয়ে মনে একটা জেদ রেখে দেওয়া, এইগুলোর কারণে কিন্তু অশান্তি হতে পারে। আর এগুলোকে আপনাদের মধ্যে অনেকেই থাকবে যে বড় করার চেষ্টা করবেন, হয়তো জেদের বসে সেগুলো করবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। সঙ্গীর প্রতি বিশ্বাস বজায় রাখুন, তা আপনাদের জন্য খুব ভালো এবং ঠান্ডা মাথায় যে কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন। কোনো রকম সমস্যা যাই আছে নিজেদের মধ্যে আলোচনা করবেন, ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব আপনাদের বৈবাহিক জীবন কেমন থাকছে। এটা দেখা হয়ে থাকে জাতক বা জাতিকার 7th হাউস থেকে। বিবাহিত জীবন কিন্তু এ সময় মিশ্র প্রভাব থাকবে আপনাদের। যারা বিবাহিত কাপল রয়েছেন, জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি এ সময় আপনাদের নজর দিতে হচ্ছে। কোনো রকম সমস্যা হলে আবারও বলছি এক্ষেত্রেও ডক্টর কনসাল্ট করবেন। নিজের থেকে মেডিসিন নেওয়া থেকে এ সময় বিরত থাকুন এবং জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে তো হচ্ছেই, মাসের মাঝামাঝি সময় কিন্তু নিজেদের মধ্যে কোনো রকম অশান্তি হলেও নিজেদের মধ্যে কথা বলি তা কিন্তু আপনারা সুন্দর করে নিতে পারবেন। মাঝামাঝি সময়ের পর থেকে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়তে চলেছে। একে অপরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারবেন, অর্থাৎ কোয়ালিটি টাইম একটা নিজেদের মধ্যে স্পেন্ড করার ভালো একটা সুযোগ এই মাসে কিন্তু আপনাদের আসছে। এইবার আমরা দেখে নেব যে আপনাদের ভাগ্য কেমন থাকছে। ভাগ্য কোথা থেকে দেখা হয়ে থাকে? ভাগ্য দেখা হয়ে থাকে 7th হাউস থেকে। তো ভাগ্যের কথা যদি বলাই যায় তাহলে ভাগ্যের চাকা এই মাসে কিছুটা কিন্তু ধীর গতিতে চলবে। কঠোর পরিশ্রমের পরেই কিন্তু নিজেদের যে এক্সপেকটেশন ছিল সেগুলো আপনারা পূরণ করতে সক্ষম হবেন, অর্থাৎ কাঙ্ক্ষিত যে সাফল্য সেটা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমেই আসবে। কোনো রকম শর্টকাটে এ সময় কিন্তু কিছুই করে উঠতে
পারবেন না, শুধুই সময় নষ্ট। তাই পরিশ্রম করুন, ভাগ্যের উপর ভরসা তো রাখতেই হবে, তবে পরিশ্রম করে কর্মের ওপর ভরসা রাখুন, ভাগ্য অবশ্যই সাথ দেবে। এবার আমরা দেখে নেব ক্যারিয়ার কেমন থাকছে। ক্যারিয়ার কোথা থেকে দেখা হয়ে থাকে? ক্যারিয়ার দেখা হয়ে থাকে 10th হাউস থেকে। তো সরকারি চাকরির ক্ষেত্রে ক্যারিয়ারের দিকে কিন্তু মাসটির মাঝামাঝি সময় থেকে ভালো, তবে কর্মক্ষেত্রে চাপ বাড়তে চলেছে। সহকর্মীদের সাথে কোনো রকম বাদ বিবাদে এ সময় জড়াবেন না। কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কিছুদের যেটা আগের থেকে হয়তো আপনার কলিগরা জানে, আপনার সহকর্মীরা জানে, সেটা আপনাকে জানিয়ে সেখানে অ্যাড করতে বলা হচ্ছে। ওরকম কন্ট্রোভার্সিয়াল জিনিস এই সময় কিন্তু নিজে থেকে দূরে রাখুন। আপনার কাজ আপনি ঠিকঠাক করলে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসারও সম্ভাবনা রয়েছে প্রচুর। যারা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের সময়টা ভালো। এই সময় নতুন কোনো আপনারা ভালো কিছুর একটা অফার পেতে পারেন, স্যালারি হাইক। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন নতুন জবে, তাদের জব হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা টার্গেট বেস জব করছিলেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালোই থাকছে। যারা এবার দেখে নেব যে ব্যবসা কেমন থাকছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ ব্যবসায়ীদের জন্য মাসটি কিন্তু উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ ভালো খারাপ মিলিয়ে মিশ্র ফল দেবে। নতুন কোনো বড় বিনিয়োগ করার আগে কিন্তু অভিজ্ঞ কারো পরামর্শ, বাড়ির গুরুজনদের পরামর্শ অবশ্যই নেবেন। হুট করে কোনো রকম বড় ইনভেস্টমেন্টের চিন্তা এই সময় না করাই আপনাদের জন্য শ্রেয়। বড় বিনিয়োগ ছাড়াও যে কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময় কিন্তু একটু আপনাদের সতর্ক থাকতেই হচ্ছে। টাকা ফেঁসে যাওয়া বা কোনো কারণে ফ্রড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কাউকে যদি এই সময় ধার দেন সেই টাকা পেতে কিন্তু সমস্যাও হতে পারে, সেক্ষেত্রেও একটু সাবধান থাকবেন। এবার চলুন দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জুন মাস 2026 রেমেডি হিসাবে কী করা উচিত। প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার সময় একটি তামার পাত্রে, সেটা গ্লাস হতে পারে, বোতল হতে পারে বা বাটিতে জল রেখে দেবেন। যদি গ্লাস বা বাটি হয় সেক্ষেত্রে কাচের কোনো কিছু দিয়ে সেটাকে ঢেকে দেবেন। কাচের ডিশ হোক বা কোনো কভার রয়েছে, বাটি রয়েছে, সেটা দিয়ে ঢেকে দিচ্ছেন। স্টিল বা অন্য কোনো কিছু এ সময় ইউজ করবেন না। সকালবেলা সেই জলটা পান করে দিন শুরু করুন। অবশ্যই সেটা আপনাদের কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো কিছু উন্নতি ঘটাতে সাহায্য করবে। স্বাস্থ্য ও মানসিক দিক থেকে যাদের একটু সমস্যা হচ্ছে তারা এই মাসে কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে রুপোর কোনো পাত্র যদি থাকে অবশ্যই সেটাতে জল খেতে পারেন। যদি রুপোর পাত্র না থাকে একটি কোনো কাচের গ্লাস নেবেন, তার মধ্যে একটি রুপোর কয়েন বা রুপোর অনেক সময় কোনো অর্নামেন্টস থাকে, এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবেন। তারপর সেই জলটাকেও পান করতে পারেন। এই মাসে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে গুরুজনদের আশীর্বাদ নিয়ে নেবেন। বাড়িতে মা বাবা বা এই স্থানীয় যারা রয়েছেন তাদের পা ধরে আশীর্বাদ অবশ্যই নিলে আপনাদের কিন্তু কাজে সফলতা আসবে। এই সময় যদি আপনার সামর্থ্য অনুযায়ী কাউকে গোটা গম, আটা নয়, গোটা গম দান করতে পারেন তা আপনাদের জন্য খুব ভালো। কাউকে গুড় দান করতে পারেন। এই রেমেডিগুলো করুন, আপনাদের জন্য খুব ভালো। আর যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কমেন্ট করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।